চুল কালার করে এখন একবারে পিওর ছাপরি হয়ে গেছে। অনেকদিন চলে গেল, অনেক কিছুই হয়ে গেল। আফসোস তুমি আর আমি একসাথে মামুনের মতো বকচুদি করতে পারলাম না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মারুফ, তোমাদেরই ভাই, এন্ড আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি এমন একজনকে রোস্ট করব যার লজ্জা শরম থাকে তার পুটকির ভিতরে, আর তার মুখ বলতেও কিছু নাই, তার মুখটাও কোনো হিজলার পুটকির চেয়ে কম না। এন্ড কাবির ফয়সাল যে আসলে একটা ছাপরি, এটাও আমি আজকে প্রমাণ করে দিব। সো পুরো ভিডিওটা না দেখে উল্টাপাল্টা কমেন্ট করবা না। দেখো এমন কারা করে, ফার্স্ট অফ অল তৃতীয় লিঙ্গের মানুষরা এমন করে, মানে হিজলার এমন করে। ও ক্যামেরার সামনে এসে এরকম জিব্বা বের করে হিজলার পরিচয় দিছে। কোনো ভালো ক্রিয়েটররা দেখবে না তুমি ক্যামেরার সামনে এসে এরকম বোকাচোদার মতো করতে। আরে ভাই, ভালো ক্রিয়েটর বাদ দাও না, মামুন অপু এগুলো তো ছাপরি, তারপর এগুলোর মধ্যে অন্তত এই হিজলা মার্কা অভ্যাসটা নাই। ওই মনে করে এমন করলে নিজের অনেক হট এন্ড সেক্সি লাগবো, কিন্তু ভাই বিশ্বাস করো আমার কাছে তার যৌন সমস্যার রোগী মনে হয়। আরে না, ওই এক বান্ধবীর গায়ে এক কথায় চুল কালার করে ছাপরি পোলাপান। এখন সেটা কাবির ফয়সাল হস বা যেই হস, তুই চুল কালার করছিস মানে তুই ছাপরি। ভদ্র পোলাপান কখনো চুল কালার করবে না। আজ পর্যন্ত তোমরা দেখছো অমরন ভাইয়ের কখনো তার চুল কালার করতে? তুমি কখনো দেখছো অমরন ভাইয়ের তার চুল কালার করছে? ক্যামেরার সামনে এসে এরকম হিজলার মতো নাচানাচি করছে? তারে বলা যায় ভদ্র, পারফেক্ট। এরকম পাগল ছাগল রে ছাপরি বললেই মানায়। যা যা শুয়ে পড়, সমস্যা নাই তো। মানে কি একটা আনইজি ব্যাপার। সামনে দিয়ে যা, সুন্দর করে দেখ, কি বলবি বল। সামনে অনেক বড় সিট খালি আছে, চাইলেই সুন্দরভাবে সামনে বসে কথা বলা যায়, কিন্তু না, তার পেছন দিয়ে ঘুরে শুয়ে শুয়ে কথা বলতে হবে। বোকাচোদা। আরেকটা জিনিস দেখো, শার্ট পরছে, শার্টের বেশিরভাগ বোতামই খোলা, মানে শার্ট পরছে বাট ওর পেট পর্যন্ত দেখা যাইতেছে। অবশ্য দেখা যাইতেছে কি, ও দেখাইতেছে ইচ্ছা করে। হালারা নিজের যে কি মনে করে, কোনো ম্যাচিও ন্যূনতম ভদ্র পোলাপান এরকম ভাবে চলাফেরা করে না। মানে ভাই কেমন লাগে, শার্টের বোতাম খোলা রেখে কোন ধরনের স্টাইল করে তারা। ভদ্রপোলাপান শার্ট কিভাবে পরে দেখো। আমি অমর ভাইয়ের দিকে কখনোই বেশি কিছু বলি না, আমার মনে হয় যে আসলে অমর ভাই একটা ভালো ছেলে। সোজা এক কথাই বলবো, ভালো একটা ছেলে। তো ভালো কিছুর কথা আসলে আমার চোখে অমর ভাই চলে আসে, নর্মাল একটা ব্যাপার। একটা মানুষই তো চাইছিলাম, পুরো দুনিয়া তো আর চাই নাই। আমি যারে চাইছিলাম। আরে খালাম্মা, না না, ওরে আমি আর খালাম্মা বলতে পারবো না, কারণ আমি ওরে যেই নামেই ডাকবো সেই নামটারই অপমান করা হবে। তো ওরে আমি বোকাচোদা বলবো। তো শুনো, এই বোকাচোদা তার জীবনে যতগুলা ধন খাইছে, আমি আমার জীবনে ততগুলা কলাও খাই নাই। মানে এমন ভাবে বলতেছে আমি যারে চাইছিলাম তারে আমি পাই নাই। বোকাচোদা, মনে হয় একজন রেই চাইছে। একবার মামুন রে চাই মামুনের কাছে গেছে, মামুন তারে থাপড়ে পাছা লাল করে দিছে। ও সরি, পাছা না, মুখ লাল করে দিছিল। তারপর গেছে এই ছেলেটার কাছে, তারপর আরো অনেকগুলা ছেলের সাথে নির্লজ্জের মতো মিশামিশি করছে, বাট সবগুলার ভিডিও ক্লিপ আমি খুঁজে পাই নাই, তাই তোমাদেরকে দেখাইতে পারতেছি না। এখন আবার নতুন করে কাবির ফয়সালের সাথে লুচ্চামি শুরু করে দিছে। আবার বলে আমি যারে চাইছিলেন তারে আমি পাই নাই। ভাই তার মুখ না পুটকি, এটা চাইছে তো 12 জন, একজন রে না। আসলে তার আত্মসম্মান বোধ সব তার পুটকির মধ্যে থাকে, তাই সে তার মুখের কথার সাথে কাজের মিল রেখে নিজের আত্মসম্মান ধরে রাখতে পারে না। এনিওয়ে গাইস, কাবির ফয়সাল ইদানিং আসলে একটা ছাপড়ির মতো কাজ করতেছে, যেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে পয়েন্টে পয়েন্টে দেখায় দিছি। ভাই আমি যার মধ্যে আমি দেখবো তারে নিয়ে কথা বলবোই। এর কারণে তার ফ্যানরা আমাকে হেট করলে করুক, আমার কিচ্ছু যায় আসে না। যারা রোস্ট বুঝে আর ব্রেইন মাথায় আছে তারাই হোক ভিডিওর কথাগুলো বুঝবে। যাই হোক, ভিডিওর একটা কথাও তোমার কাছে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্য জানাই দিবা তুমি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো, কারণ আমি জানতে চাই আমার ভালোবাসার প্রিয় মানুষগুলো দেশের কোন কোন জায়গায় আছে। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবার ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা। গাইস সিরিয়াসলি বলতেছি, সামনের ভিডিওটা প্রচুর গরম হবে, অন্তত সেই ভিডিওটা দেখার জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখো। ওকে, টাটা।